হাত নাড়া দিয়ে বলে চিনি না। কিন্তু দেখা যায় কিছু সময় পরে একটা যুবক ছুটে এলো, একটা যুবক ছুটে এলো, এসে বলে কি সর্বনাশ করলে, এ তো অন্য কেহ নয়, ছুটে এসে বলতে লাগে এ তো অন্য কেহ নয়, এ তো হলো আমার জনম, এ হলো আমার পিতা, এ তো আমার জন্মদাতা পিতা, এ তো আমার আব্বা। কে মেরেছে কে শহীদ করে দিল? ওই সময় গরিব সাহাবীটা বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, ও মদিনাবাসী, ও আল্লাহ পাকের বান্দা, ও মদিনাবাসী, শুনে নাও, জেনে নাও, এনাকে অন্য কেউ মারেনি, অন্য কেউ শহীদ করেনি। আমার তীরের আঘাতে তোমার আব্বাজান শহীদ হয়ে গেল, তোমার আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেল। যেখানে বিচার দিলে হয় সেখানে নিয়ে চলো, যেখানে বিচার দিলে তোমরা সন্তুষ্ট হবে সেখানে নিয়ে চলো, আমি সেখানে যেতে রাজি আছি। যুবকেরা, সেই সময় আল্লাহ পাকের রাসূলের ওই গরীব সাহাবীটাকে, যার বাপ মারা গিয়েছে, ওই ছেলেটা নিজের আব্বাকে ডান কাঁধে তুলে নিয়ে ডান হাত দিয়ে চেপে ধরলো, যে যার আব্বাজান মারা গিয়েছে তার আব্বাজানের লাশটা ডান কাঁধে নিয়ে ডান হাত দিয়ে চেপে নিল, অন্য বাম হাত দিয়ে ওই গরীব সাহাবীটার হাতটা ধরলো। হেঁটে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে বিচার দিয়েছিলেন। মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আমিরুল মুমিনিন, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি বিনা অন্যায়ে, বিনা অপরাধে, নৃশংসভাবে কেউ যদি তাকে হত্যা করে, আল্লাহর কোরআন বলে দিয়েছে আল কতলু ফিল কিসাস, হত্যার বদলে হত্যা। এই বান্দা আমাকে, এই বান্দা আমার আব্বাকে হত্যা করে দিয়েছে, আমার আব্বার হত্যার বদলে হত্যাই চাই, আপনার কাছে বিচার দিয়ে গেলাম।